থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। তবে প্রথম ম্যাচ কতটা হাড্ডাহাড্ডি হবে জানি না, কিন্তু বেঙ্গল পলিটিক্যাল লিগে উত্তেজনা ছড়াছড়ি। তবে ম্যাচ এক পেশেই নয়, কি বলুন? আজ তো আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে 2 গোল খেতে হলো। রাজ্যসভা সাংসদ পদ থেকে ইস্তফা কোয়েল মল্লিক এবং প্রকাশ চিকবরাইকে। আগেই হাতছাড়া হয়েছে রাজ্য, এবার রাজ্যসভাও বেরিয়ে যাচ্ছে হাতের মুঠো থেকে। অস্তিত্বের যুদ্ধেও শেষ পর্যন্ত পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভার মতো ঝড়ের গতিতে না হলেও রাজ্যসভাতেও তৃণমূল শিবিরের ধস অব্যাহত। তৃণমূলের 2 রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেব সদ্য রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন। এবার সেই দলে নাম লেখালেন প্রকাশ চিকবরাই। বৃহস্পতিবার উপরাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন। কিন্তু কেন এই সিদ্ধান্ত? অভিষেকের ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন প্রকাশ। বাংলার মানুষ এভাবে রায় দিয়েছে, এ রায়কে ডেমোক্রেসি ম্যান্ডেটটাকে তো অ্যাকসেপ্ট করতে হয়। তার জন্য আমিও নিজের পদ থেকে ইস্তফা দিলাম। আপনি কি দলের থেকেও কি পদত্যাগ করলেন? দলের পদ থেকেও? হ্যাঁ, দলের। 2023 সালে তাকে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল নেতৃত্ব। 2024 সালের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্র থেকে দলের প্রার্থীও করা হয়েছিল তাকে, যদিও সেই ভোটে হেরে যান তিনি। দল এবং সাংসদ পদ ছাড়ার পর তার রাজনীতির ভবিষ্যৎ কি, তাও ক্লিয়ার কাট জানিয়ে দিয়েছেন প্রকাশ। আগামী দিন দেখা যাক বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এখন কি আদেশ দিবেন। এখন সবাই ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করব। আমি দিল্লিতে আছি। মুখ্যমন্ত্রীর নির্দেশে বেশ নেই, তিনিও কি উন্নয়নের কাজ করতে পারছিলেন না, নাকি অন্য কোনো চাপ? কারণ যাই হোক, 4 জন পদত্যাগ করায় রাজ্যসভায় তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়ালো 9। কোয়েলের সঙ্গে বাবুল সুপ্রিয়কে রাজ্যসভায় পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পদত্যাগের বাজারে আপাতত জল মাপছেন বাবুল। Amidst all this confusion and rumors, I just wish to make it amply clear that I'm neither joining any faction nor any other party. I think it's inappropriate to abandon a ship when it is in troubled waters. সূত্রের খবর, আগামী দিনে আরও 2-3 জন রাজ্যসভার সাংসদ পদত্যাগ করতে পারেন। এই পরিস্থিতিতে ওই রাজ্যসভা আসনগুলিতে উপনির্বাচন হলে বিধানসভার আসনের নিরিখে তাতে নিশ্চিতভাবে জয়ী হবে বিজেপি। অর্থাৎ একুল যখন ভাঙছে, ওকুল তখন গড়ছে। বিল পাশে, যার পুরো ডিভিডেন্ড তুলবেন মোদী শাহ। মৌমিতা ও রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।